শীতের দিনে ধনেপাতা দিয়ে চিকেন খাবো না, এটা কি হয়? ভীষণ টেস্টি একটা রেসিপি, কিন্তু গরম গরম খেতে হবে। আগে কিন্তু ভাত করতে হবে, তারপর চিকেন রান্না করতে হবে, নাহলে কিন্তু এটা গরম গরম না খেলে একদমই ভালো লাগে না। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, দিয়ে অল্প জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে আমি আস্ত পেঁয়াজ দিয়েছি 2-3টে, আপনারা ইচ্ছা করলে আস্ত রসুনও দিতে পারেন। আমি কিন্তু এটা আলু ছাড়া করব। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আদা, আর একটা পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে, তারপর হলুদ দিয়ে দিলাম, দিয়ে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প। জিরে আর ধনে গুঁড়ো অন্য চিকেনের তুলনায় এটাতে একটু কম দিতে হবে, যেহেতু এটা ধনে পাতার ফ্লেভারটা আসবে। নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি, আগে কিন্তু ভাতটা রান্না করে রাখতে হবে, না হলে কিন্তু চিকেনটা কিন্তু একদম গরম গরম খেলে এতটা টেস্টি, মানে কল্পনা করা যায় না, মানে এতটা টেস্টি। কিন্তু চিকেনটাকে বেশি সেদ্ধ করা যাবে না, এটা একটু দেশি মুরগির মতো রান্না করতে হবে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে, দেখুন আমি চিকেনটা এখন দিয়ে দিচ্ছি। অল্প চিকেন দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি আর কি, নিয়ে তারপর বাকি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো আমি প্রায়ই শীত আসলে আগে ভাত রান্না করে তারপর চিকেনটা বসাই, ভীষণ টেস্ট লাগে, ভীষণ। আর ধনেপাতা বাটা দিয়ে এই কষানো চিকেনটা জাস্ট অসাধারণ। আপনারা যারা খাননি একবার অন্তত খেয়ে দেখবেন, এতটা টেস্টি। রুটির সাথে বা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। তো দেখুন এখন হালকা ঢাকা দিয়ে দিচ্ছি, বেশি ঢাকবো না, চিকেনটা কিন্তু বেশি গলে গেলে ভালো লাগবে না। তো এই চিকেনটা থেকে যথেষ্ট পরিমাণ জল বেরিয়েছে, এখন এই জলটাতেই ভালো করে চিকেনটা কষিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে। এখন এই দুবার মাত্র আমি হালকা হালকা করে ঢেকে নিয়েছি, এখন কিন্তু আর ঢাকবো না, এখন শুধু মানে পুরো চিকেনটাকে কষাবো। তো মোটামুটি হয়ে আসলে যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি রসুন আর ধনেপাতা পেস্টটা দেব। এটাতে কোনো গরম মশলা পড়বে না। দেখুন অনেকটা পরিমাণ ধনেপাতা আর রসুনটা পেস্ট করে এখন দিয়ে দিলাম। এতটা সুন্দর গন্ধ বেরোয় আর এতটা টেস্ট খেতে, মানে ঠান্ডা আসলে আমি অপেক্ষা করি কবে ঠান্ডা আসবে আর কবে এই চিকেনটা করব। ঠান্ডার দিনে ঠান্ডা মানে ধনেপাতা দিয়ে করলে এটা বেশি ভালো লাগে, কিন্তু গরমের দিনে আবার ধনেপাতা দিয়ে করলে সেই ফ্লেভারটা আসে না। তো দেখুন এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এখন কন্টিনিউ নাড়তে হবে। চিকেন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন কীভাবে চিকেনটা থেকে তেল বেরিয়েছে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার।